আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু এসএম কিচেন। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণে ভীষণ মজাদার পাস্তা রান্নার রেসিপি। যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো কথা না বাড়িয়ে লেটস গো মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নিলাম। আমি এতে 1 টিস্পুন লবণ দিলাম এবং সামান্য কিছু তেল। এই তেল দেওয়ার কারণে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে একটি আরেকটির গায়ে লেগে যাবে না এবং অনেক ঝরঝরে থাকবে। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পাস্তা। চুলার আঁচটা এখন মিডিয়ামে রয়েছে আমার। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে আমি পাস্তাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এতে আমার প্রায় সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। সিদ্ধ করা পাস্তাগুলো আমি এক সাইডে একটা ছিদ্রযুক্ত বোলে ঢেলে নিয়ে এর থেকে পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান দিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রেগুলার অয়েল। এতে 1 টেবিল স্পুন রসুন কুচি অ্যাড করে দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি। এখন ভালোভাবে ভেজে আমি এটাকে একটু লালচে বর্ণ করে ভেজে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ টমেটো কুচি, আমি কিউব করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আমার কাছে ছোটো বাচ্চা আছে তাই ঝালটা আমি একটু কম করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম। সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন পাস্তাগুলো যেন বেশি সিদ্ধ হয়ে একদম ভেঙে ভেঙে না যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা অ্যাড করার কারণে পাস্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। 1 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার পাস্তা রান্নার রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।